নমস্কার বন্ধুরা, আমি শম্পা তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আমি আজকে বানাবো মটন। তো আমি তার জন্য এখানে 1 কেজি মটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর নিয়েছি কুচানো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, এগুলো আমি নিয়েছি রেসিপিটা বানানোর জন্য। তো আর কিছু আমি এখানে আলু এভাবে কেটে নিয়েছি। মটন মানে একটু আলু না হলে ব্যাপারটা জমবে না, তার জন্য আমি এখানে একটু আলু কেটে নিয়েছি। অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, একটু আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে। আর আমি নিয়ে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ। তো আমি এগুলো দিয়ে আমি মটনটাকে ম্যারিনেট করে নেব। তো এর মধ্যে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, আর যে আদা রসুন লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো সব উপকরণগুলো ভালো করে দিয়ে তারপরে আমি দেবো একটু পরিমাণ মতো সর্ষের তেল। তো এবার আমি হাতের সাহায্যে এভাবে সুন্দর করে এটাকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন কালারটা কি দারুণ এসছে, ম্যারিনেট করার সময় কত সুন্দর একটা কালার এসছে। তো আমি এটাকে ঢেকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। অন্যদিকে একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুগুলো ওই তেলের মধ্যে দিয়ে এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। তো একটা ফোড়ন রেডি করে ফেলেছি, গোলমরিচ, গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো বড় এলাচ দিয়ে আমি তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। তো ফোড়নটা একটু নেড়ে চেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি যে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে। তো দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো কষা হয়ে এসেছে অনেকটা। তো এমতো অবস্থায় আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো টমেটো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর টমেটোটা পুরো গলে যাওয়ার পরে আমি এখানে কিছুটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। অবশ্যই লো ফ্লেমে রাখবো তখন গ্যাসটা। তো টক দই দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমার কষানো প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। তো ঢাকা খুলে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। তো সবার শেষে দিয়ে দেব আমি একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো। তো রেডি হয়ে গেছে বন্ধুরা আমার লাল লাল ঝাল 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 দারুণ স্বাদের মটন। তো কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ। সবাই ভালো থেকো, ধন্যবাদ।